আজকে তোমাদের কাছে হাজির হয়েছি দুপুরের লাঞ্চে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি প্রেজেন্ট করার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। এছাড়া সেই উপকরণগুলি আমাদের কাছে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। এমন ধরনের রেসিপি শেয়ার করি যার জন্য কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া আমি সবসময় চেষ্টা করি রান্নাতে কম তেল এবং কম মশলা ব্যবহার করার, মুখের স্বাদ বদল করার মতো রেসিপিগুলি শেয়ার করি। তাই ভিডিওগুলিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, এটা তোমরা দুপুরের লাঞ্চে গরম ভাতে যেমন পরিবেশন করতে পারবে, তেমনি সকালের ব্রেকফাস্টে রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারবে। এবার তাহলে চলো রান্নার মূল পর্বে ফেরা যাক। এই রান্নাটি করার জন্য যে সবজিগুলি লাগবে আমি সেগুলিকে একবার দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে নিয়েছি পেঁপেগুলিকে ঠিক এই রকম একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাতে কি হবে, খুব অল্প সময়ে সুসিদ্ধ হয়ে যাবে। এছাড়া নিয়েছি পটলগুলিকে এই রকম অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি নিয়েছি একটা আলুগুলিকে ঠিক এই রকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপরে আসি আরও কিছু সবজি, যেমন আছে কুমড়োগুলি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ কুমড়ো এমনিতেই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এছাড়া সেদ্ধ হওয়ার পর কিন্তু একদমই গলে যেতে পারে। আর এখানে নিয়েছি কাটোয়ার যে ডাঁটাগুলি বলে, সেই কাটোয়া ডাঁটাগুলিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব রান্নার জন্য। এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ নুন এবং হলুদ দিয়ে মেখে রেখেছি। রান্নাটি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা খুব একটা বেশি দেইনি, কারণ মাছগুলি এখন ভাজবো। চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এর থেকে বেশি ভাজলে মাছের টেস্টটি নষ্ট হয়ে যাবে। তো এখানে 2 থেকে 2.5 মিনিট হয়ে গেছে। মাছগুলি দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে এসে চিংড়ি মাছগুলিকে তুলে নেব। তোমরা চাইলে এই মাছগুলি ব্যবহার করতে পারো, না হলে নাও ব্যবহার করতে পারো। একদম নিরামিষভাবেও রেসিপিটা তৈরি করে নিতে পারো, খেতে অসাধারণ লাগবে। এখন যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নে ব্যবহার করছি 5 ফোড়ন, 1/2 টিস্পুনের মতো। আচ্ছা, আমি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করলাম। এখন ভালো করে লঙ্কাটাকে নেড়ে চেড়ে নেব। 5 ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আদা। আচ্ছা, এখানে তোমরা আদাটা বেটেও ব্যবহার করতে পারো। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদার টুকরো। আদাটা আমি ভালো করে তেলের মধ্যে এখন ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা না যতক্ষণ চলে যাচ্ছে আমি ততক্ষণই খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আদাটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁপে এবং আলুটা। আলু এবং পেঁপে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। যেই সবজিগুলি সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলিকেই আমি আগে ব্যবহার করলাম। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলি। এরপর দিয়ে দেব কেটে রাখা পটলগুলি। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো। এখন সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সবজিগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োটা আমি একদম পরেই ব্যবহার করব, তোমাদের আমি আগেই বলেছি, কারণ কুমড়ো সেদ্ধ হয়ে গেলে একদমই গলে যাবে। তাই কুমড়োটাকে একদম লাস্টে ব্যবহার করলাম। সমস্ত সবজিগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কুমড়োটাকে ব্যবহার করলাম। একে একে সমস্ত মশলাগুলিকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিলাম 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত মশলাগুলিকে এইভাবে নাড়াচাড়া করে সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি হাতে সময় নিয়ে প্রায়
থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। এই পাঁচমিশালি সবজিটা খেতে এতটাই সুস্বাদু লাগে যে কোনো পদকে হার মানিয়ে দেবে। এছাড়া তোমরা নিরামিষের দিনেও চিংড়ি মাছ ছাড়া এইভাবে পাঁচমিশালি সবজি তৈরি করে নিতে পারো। আচ্ছা, পাঁচমিশালি তো আমরা সকলেই রান্না করে থাকি, তবে একটা স্পেশাল জিনিস ব্যবহার করব, তা হলো নারকেল কোড়া। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ ভর্তি করে নারকেল কোড়া ব্যবহার করেছি। এখানে নারকেল কোড়াটা দেওয়ার কারণে এর স্বাদটা একদম ডিফারেন্ট টাইপের লাগবে। যদি থাকে তাহলে অন্তত একবার হলো এইভাবে ট্রাই করো, রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে। এখানে নারকেল কোড়াটা সবজিটা ভাজা হতে হতেই কিন্তু দিয়ে দেবে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সবজিটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো একদম লো ফ্লেমে। নারকেল সবজির সাথে ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি জলটাকে ব্যবহার করছি সবজিগুলিকে সিদ্ধ করবার জন্য। পরিমাণটা তোমরা তোমাদের অনুপাত বুঝে ব্যবহার করবে। তারপর ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে তারপর খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। এতে সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা লিড চাপা দিয়ে ঢেকে রেখে দেব। 5-6 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। চেক করে নিয়েছি সবজিগুলি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাগুলিও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণে নুন। এখানে আমি নুনটাকে চেক করে নিয়েছিলাম, তাই নুনটা কম মনে হয়েছে বলে আমি আরও একটু নুন অ্যাড করলাম। এরপর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব সবজির মধ্যে। গরম ভাতে এই রকম একটা পাঁচমিশালি সবজি হলে আর অন্য কোনো পদে দরকার হবে না, এতটাই সুস্বাদু লাগে। এছাড়া এর মধ্যে যদি আরও কিছুটা পরিমাণে চিংড়ি মাছ অ্যাড করা যায় তো কথাই তো নেই। একদম স্বাদে গন্ধে ভরপুর একটি রেসিপি। আমি চিংড়ি মাছগুলিকেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একদম মাখা মাখা থাকবে। এই পাঁচমিশালি সবজিটা খেতে দুর্দান্ত লাগবে। যেহেতু এখানে নানান রকম সবজি আছে, তাই একটু চিনি না দিলে মনে হয় রান্নাটাই ইনকমপ্লিট থেকে যাবে, তাই খুবই সামান্য চিনি ব্যবহার করলাম। এরপর চিনিটাকে সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে দুপুরে লাঞ্চের জন্য আমার এই পাঁচমিশালি সবজি কিন্তু একদম রেডি। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সমস্ত সবজি কিন্তু প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আজকের এই রেসিপিটা দুপুরের লাঞ্চে আমি গরম ভাতের সাথে সার্ভ করে নেব। এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আজকের এই নতুন স্বাদের পাঁচমিশালি সবজিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করার জন্য।